তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আনোয়ার আলীকে নিয়ে এবং ইন্ডিয়া টিমের কোচ নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, ইন্ডিয়া টিমের কোচের নাম শেষমেশ প্রকাশ করা হয়েছে, আর ইন্ডিয়া টিমের কোচ হতে চলেছে ম্যানুয়েল রোকা। প্রথমে হাওয়াসকে ইন্ডিয়া টিমের কোচ হিসাবে বাছে সমস্ত ম্যানেজমেন্ট, কিন্তু তার শরীরের দিকের কথা নজরে রেখে ম্যানুয়েল রোকাকে পরবর্তীকালে ইন্ডিয়ার কোচ করা হয়। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে এই কোচটা যথেষ্ট বড় লেভেলের একটা কোচ, তিনি ভালো নেতৃত্ব দিতে পারেন। তাছাড়াও তিনি আইএসএলে গোয়া, হায়দ্রাবাদের মতো টিমেও কোচের দায়িত্বে ছিলেন। তো সব মিলিয়ে একটা ভালো চয়েস বলতে পারি। তো বন্ধুরা, এবারে তোমাদেরকে আনোয়ার আলীকে নিয়ে কিছু আপডেট জানাই। তো বন্ধুরা, আজ সকাল থেকেই আনোয়ার আলীকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে, আর তার মধ্যেই একটা আপডেট খেলনায়ের থেকে বেরিয়ে আসে। খেলনায়ের যে মেন আশিস নেগি, এই ব্যক্তিটা জানান যে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের যেই ডিলটা হয়েছিল, আর মোহনবাগান আনোয়ার আলীকে যেই টাকা দিত, সেই টাকার অর্ধেকটা চলে যেত রঞ্জিত বাজাজের কাছে, অর্থাৎ দিল্লি এফসির কাছে, আর অর্ধেকটা যেত আনোয়ার আলীর কাছে। তো আনোয়ার আলী তার প্রাপ্য যেই টাকাটা পাওয়ার কথা, সেটা কিন্তু পেত না। এটা কিন্তু একটা খুবই দুঃখজনক বিষয় যদি সত্যি হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলি। তো আনোয়ার আলী দিল্লি এফসি থেকে মোহনবাগানে এসেছিল লোন ডিলের মাধ্যমে, আর আনোয়ার আলীর জন্য মোহনবাগানকে দিল্লি এফসিকে টাকা দিতে হতো। আর দিল্লি এফসি সেখান থেকে যেই পরিমাণ টাকাটা আনোয়ার আলী প্রাপ্য ছিল, সেই পরিমাণ টাকাটা আনোয়ার আলীকে দিত না। কিছুটা নিজেদের কাছে রেখে দিত, কিছুটা আনোয়ার আলীকে দিত। তো সেই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই রিপোর্ট থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে যে কেন আনোয়ার আলী মোহনবাগান দলটা ছাড়তে চাইছিল, বা কেন তিনি পার্মানেন্ট ডিলে মোহনবাগানে থাকতে চাইছিলেন। তো সব মিলিয়ে ভেতরে কিন্তু একটা বড়ই গন্ডগোল হয়ে রয়েছে। তো বন্ধুরা, আজ দুপুরে মোহনবাগানের তরফ থেকে একটা আনোয়ার আলীকে নিয়ে পোস্টও করা হয়, আর সেই পোস্টে আনোয়ার আলীকেই বিশেষ করে ফোকাসে রাখা হয়। তো বন্ধুরা, মোহনবাগান আজকে আনোয়ার আলীকে নিয়ে ভিডিওটা পোস্ট করেছে। সেই ভিডিওটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে আনোয়ার আলী হয়তো মোহনবাগানে থাকবে বা ইস্টবেঙ্গলে যাবে, কিছুই মোটামুটি ক্লিয়ারভাবে কোনো কিছু থেকেই বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আবার মোহনবাগানের একটা কর্মকর্তা দেবাশিস দত্ত, তিনি এক্সট্রাইম বাংলার একটা ইন্টারভিউতে জানান যে সোশ্যাল মিডিয়াতে নানান বিষয় ঘুরতেই পারে, আদেও সেটা সত্যি কি সত্যি নয়, যখন সেটা প্রুফ হবে তখনই বোঝা যাবে। আর আনোয়ার কাল অবধি আমাদের ছিল, আজও আছে, আর পরেও থাকবে। তো মোটামুটি তার কথা থেকে বুঝতে পারা যাচ্ছে যে আনোয়ার আলী হয়তো মোহনবাগানেই থাকবে। তো বন্ধুরা, এইসব তো একটা জট পাকিয়ে রয়েছে আনোয়ার আলীকে নিয়ে। তাছাড়াও রঞ্জিত বাজাজ পোস্ট করেন যে যেই কথাটা আশিস নেগি জানিয়েছে, সেটা যদি সত্যি হয় তাহলে তিনি সব টাকাই ফেরত দিয়ে দেবে। এইরকম একটা গন্ডগোল চলছে সোশ্যাল মিডিয়া ব্যাটেল। বাস্তবে কি হচ্ছে না হচ্ছে তো বোঝা যাচ্ছে না, বাট পরবর্তী কোনো আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এতটুকু। তো বন্ধুরা, ম্যানুয়েল রোকাকে তোমরা ইন্ডিয়ার কোচ হতে দেখে কতটা খুশি তোমরা জানাও। তাছাড়াও তোমরা কমেন্টে জানাতে পারো আনোয়ার কার।